আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩১তম পর্ব নিয়ে। এই পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে গেছে। পর্বের শুরুতেই বেরিয়ে আসে দীর্ঘদিনের লুকিয়ে থাকা সত্য। যে ব্যক্তি মেঘলাকে ছোটবেলায় তার পরিবার থেকে বিচ্ছিন্ন করেছিল, সে অবশেষে নিজের অপরাধ স্বীকার করে। একই সঙ্গে জানা যায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তাকে টাকা দেওয়া হয়েছিল। এই স্বীকারোক্তির পর পুরো ষড়যন্ত্র ভেঙে পড়তে শুরু করে। এরপর নকল পরিচয়ে থাকা ব্যক্তির আসল চেহারা সবার সামনে চলে আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং একের পর এক প্রমাণ প্রকাশ হতে থাকে। এতদিন যাদের কথা সবাই বিশ্বাস করছিল, তারাই শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল মেঘলার প্রতিক্রিয়া। নিজের জীবনের এত বড় ক্ষতির কথা মনে করেও সে প্রতিশোধের ভাষায় কথা বলেনি, বরং সে তার কষ্টের কথা শান্তভাবে প্রকাশ করেছে। এই দৃশ্যটি দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। অন্যদিকে অনিকের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ। শুরু থেকে শেষ পর্যন্ত সে সত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছে। মেঘলা যখন নিজের অধিকার ফিরে পায়, তখন সে অনিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই মুহূর্তে দুজনের সম্পর্ক আরও গভীর হয়েছে বলেই মনে হয়েছে। তবে গল্পের উত্তেজনা এখানেই শেষ হয়নি। রাতুল জামিনে বেরিয়ে এসে নতুন করে হুমকি দিতে শুরু করেছে। তার কথাবার্তা দেখে মনে হয়েছে সে এখনও পরাজয় মেনে নেওয়ার প্রস্তুত নয়, বরং সামনে আরও বড় কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এদিকে বৃষ্টি এবং অনেকের সম্পর্কেও দূরত্ব তৈরি হতে দেখা যাচ্ছে। বৃষ্টির মনে সন্দেহ বাড়ছে, আর সেই সন্দেহ ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। পর্বের শেষ দিকে আসে সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্য। একটি বিশাল জমির নিলামে দুই পক্ষ মুখোমুখি হয়। দর বাড়তে বাড়তে কয়েকশো কোটিতে পৌঁছে যায়, কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে সেটা না দেখিয়েই পর্ব শেষ করা হয়। আর এখানেই তৈরি হয় বড় ধরনের কৌতূহল। আমার ধারণা, আগামী পর্বে এই নিলামকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ দেখা যাবে। পাশাপাশি রাতুল নতুন কোনো চক্রান্ত করতে পারে। অন্যদিকে অনেক, মেঘলা এবং বৃষ্টির সম্পর্কেও নতুন মোড় নিতে পারে। সব মিলিয়ে ৩১তম পর্ব ছিল রহস্য, আবেগ এবং উত্তেজনায় ভরপুর একটি পর্ব। সত্য প্রকাশ পেয়েছে, অন্যায়ের শাস্তি শুরু হয়েছে, কিন্তু মূল লড়াই এখনও বাকি। আপনার কাছে এই পর্বের সবচেয়ে ভালো দৃশ্য কোনটি লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ হতে থাকে। এতদিন যাদের কথা সবাই বিশ্বাস করছিল, তারাই শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। একই সঙ্গে জানা যায় ঘন মুহূর্ত সাক্ষ্য দেওয়ার জন্য তাকে টাকা দেওয়া হয়। নিজের জীবনের এত বড় স্বীকারোক্তির কথা মনে করেও পুরো ষড়যন্ত্রের ভাষায় কথা বলতে শুরু করে, বরং সে তার নষ্টের পরিচয়ে থাকা শান্ত আসল চেহারা সবার সামনে দর্শকদের মন্ত্রণা এবং একের পর এক প্রমাণ প্রকাশ